হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আজকেও একদম সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। ঠান্ডা লেগে গেছে, কালকে অনেকটা রাত্রে এসেছি, তারপরে ওখানে জলেতে স্নান করেছিলাম, কুয়ার জলে, ওই ঠান্ডা লেগে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এক গাদা জামা কাপড় জমানো আছে, কেচেছিলাম, পাট করা হয়নি। সকাল সকাল আজকে খুব উঠে পড়েছি, অনেক জামা কাপড় কাচা বাকি আছে, জামা কাপড় কাচবো। বা ওয়েদারটা খুব সুন্দর, দেখো রোদ্দুর নেই, এরকম ওয়েদার খুব ভালো লাগে। জানালাগুলো খুলে দিচ্ছি উঠে আগে, সকাল সকাল এইটাই আগে আমার ফার্স্ট কাজ। জানালা খুলে তারপরে বাসন মেজে এক বালতি জামা কাপড় কেচেছি। কেচে এবারে ছাদে গেলাম মেলতে। ছাদে গিয়ে দেখছি বালতি উল্টে আছে, হনুমানে এসে অত্যাচার করেছে। এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে যাব রেডি হয়ে বাজারে। একটু মাছ সবজি, মাছটাই মেন, নিয়ে আসবো জ্যান্ত মাছ, তাই তাড়াতাড়ি করছি। বেলা হয়ে গেলে রোদ্দুর উঠে যাবে তো। তবে ওয়েদারটা ভীষণই ভালো, খুব একটা রোদ্দুর নেই। জামা কাপড় মেলা হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি, একটু বাজার থেকে গিয়ে মাছ কিনে নিয়ে আসি। চলে এসেছি বাজারে। বরাবরই আমি এই দোকানটা থেকেই মাছ কিনে নিয়ে যাই। এর মাছটা ভীষণ ভালো, যে পুকুরের মাছ আনে না, খুব ভালো। এটা কোনো ভেড়ির মাছ না, তাই এর থেকেই নিয়ে যাই। বাজার থেকে এসে ফ্রেশ হয়েই মাছ ধুয়ে রেখেছি। যে বাজার থেকে পটল, ভেন্ডি, ডাঁটা নিয়ে এসেছি, আর আলু। আর গাছে থেকে আজকের এতগুলো উচ্ছে আর একটু কুমড়ো শাক কেটে এনেছি। এবারে সবজি কাটতে বসে পড়েছি। এই যে পটলটা কাটছি, করবো আজকের কাজু পটল। অনেক দিন কুকিং চ্যানেলের জন্য রেসিপি দিতে পারিনি, দাঁতে ব্যথা ছিল তো, একটু কথা বলতে কষ্ট হচ্ছিল, তাই আর রেসিপি শেয়ার করতে পারিনি কুকিং চ্যানেলে। যে কাজু পটল করব, আর ঝিঙে কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল, আর ভেন্ডি তো কাটা হয়ে গেছে, ওটা ভেন্ডি আলুর একটা তরকারি করব, সাথে উচ্ছে ভাজা। তাহলে চলো সবজিগুলো পটাপট কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। এই রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই ভেন্ডি আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করছি, ভেন্ডি আলুটা ভাজছি। এই ভেন্ডি আলু তরকারিটা না খেতে খুব ভালো লাগে, ভেন্ডিটা আমার এমনিতেও খুব ভালো লাগে। আর এদিকে ডাঁটা, ঝিঙে, আলু কেটে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে মিক্সড করে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি। একদিকে মাছের ঝোল, একদিকে উচ্ছে, আর তো এদিকে তো ভেন্ডির তরকারি হয়ে গেছে, ডাঁটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা ভেজে টমেটো কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে আর সেদ্ধ করে রাখা সবজিগুলো সাঁতলে দিলাম। কাল থেকে কানেরটা পরতে মনে নেই, কি বাজে দেখতে লাগছে, ওই জন্য আগে স্নান করে ঠাকুরের ফুল জল দিয়ে কানেরটা পরছি। কানেরটা পরছে, হাসি লাগছে যে এইরকম করে সকাল থেকে ঘুরছি, বাজারেও চলে গেলাম, সবাই দেখেও নিশ্চয়ই কী বলছে, পাগল টাগল নাকি, এরকম করে বেরিয়েছে। এবারে ওই ঠাকুর পুজো করে তারপরে কানেরটা বললাম, সিঁদুরটা পরে নিলাম। এবার অনেকটাই দুপুর হয়ে গেছে, ভাত নিয়ে বসে পড়েছি। খিদে পাচ্ছিল, ভাত, উচ্ছে ভাজা, ভেন্ডির তরকারি আর ডাঁটা দিয়ে যে মাছের ঝোলটা করলাম, মাছের ঝোল। আর উচ্ছে দিয়ে ভাতটা খাচ্ছি, মনে হচ্ছে কিছু একটা কম কম, বুঝে উঠতে পারছি না যেন কী একটা কম আছে। তারপরে মনে পড়েছে, হ্যাঁ কাঁচা লঙ্কা নিতে ভুলে গেছি। আমি যখনই মানে যেই খাবারটাই খাই, একটু কাঁচা লঙ্কা কামড়ে না খেলে হয় না। এই দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার মতন কে কে এরকম কাঁচা লঙ্কা লাভার আছো। এরকম বললাম, দেখো কাঁচা লঙ্কা লাভার। এই যে এসেছি এবার গাছে জল দিতে। দুপুরের পর থেকে তো আর কথাই হলো না, এবারে গাছে জল দেবো। দিলেই তো তা গাছে জল দিলাম, জল দিয়ে এবার তাড়াতাড়ি করে ছাদে এসেছি। এই যে জামা কাপড়গুলো সকালে মেলে গিয়েছিলাম উঠানোর জন্য। আজকে তো দুদিন হয়ে গেছে দাঁতের টিচটা কাটতে যাওয়া হয়নি, আজকে যাব।
তাই জামা কাপড়গুলো তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আর বেরোবো, 7টার দিকে বেরোবো। যা দাঁতের টিচটা 2 দিন ডেট ওভার হয়ে গেছে, ডাক্তার ফোন করেছিলাম, বললো এতদিন রাখা ঠিক না, আজকের এসে যেন টিচটা কেটে যায়। তাই আজকে যাব সন্ধ্যের দিকে, গিয়ে টিচটা কেটে আসবো। অনেকটা দেরি হয়ে গিয়েছিল বাড়ি থেকে বেরোতে, তাই জন্য আর রেকর্ডিং করা হয়নি। এই যে এসে গেছি নিচে, এই যে সব গ্রাউন্ডের দোকান, আর ফার্স্ট ফ্লোরে ডাক্তার বসেন, ওখানেই যাচ্ছি। এবার ট্রাইপডের মধ্যে ক্যামেরা লাগানো আছে, পাশে থেকে একজন বলছে ওরে বাবা আবার একটা ব্লগার দেখা গেল। যাই হোক, এই যে এসেই গেছি। ওখানে যে পুলিশটা বসে আছে সেও দেখে একটু হেসে নিল। যাক, সবাই হাসুক, আমার কিছু এসে যায় না। আর এই সিঁড়িটা তো তোমাদের আগেই দেখিয়েছি। এখান থেকে উঠে ফার্স্ট ফ্লোরে বসেন। প্রচুর পেশেন্ট ছিল, কিন্তু যেহেতু আমার টিচ কাটার ব্যাপার ছিল, ওই জন্য আমাকে আর দাঁড়াতে হয়নি, যেতে সাথে সাথেই করে দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছ এখানে টিচটা কাটছে, কেটে ওয়াশ করছে। টিচটা কাটা হয়ে গেছে, ওইটা দিয়ে ওয়াশ করে দিচ্ছে। বললো খুব ভালো, মানে শুকনো হয়ে গেছে, মাড়িটা জয়েন্ট হয়ে গেছে। এই যে এখানে আবার জিজ্ঞেস করছিলাম যে আবার কতদিন পরে এসে দাঁতটা সেটিং করব। বললো মাড়িটা যতদিন না ভালোভাবে শুকনো হচ্ছে হবে না, প্রায় 1 মাস পরে আসতে হবে, 1 মাস পরে দেখিয়ে যেও, তারপরে বলে দেব। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম একটু মার্কেটিংয়ে। বিশেষ কিছু নেওয়ার ছিল না, বাবার জন্য 2টো ফতুয়া আর আমার কয়েকটা কুর্তি নেবো বলেই গিয়েছিলাম। ফতুয়া 2টো নিলাম, কুর্তির কালেকশান বিশেষ ছিল না, পছন্দ হচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছ সামনে কটা কুর্তি ফেলে রেখেছে, বললো আর নেই, এই কটা দেখে নেওয়া যায় বলো। ওই জন্য আর নিলাম না, বাড়ি চলে এলাম। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্রত্যেকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো। আজকের মতো টাটা, গুড নাইট। সব শেষে একটাই কথা, একা থাকা ভালো, অন্তত কষ্ট দেওয়ার তো কেউ থাকবে না।